খয়রাতির বাচ্চা, টাকা নাই বিয়ে করছ কে? বিয়ে করার সময় ভাবলি না যে বড় টাকা দেওয়া লাগবে, এটা কিনে দেওয়া লাগবে, এটা করে লাগবো? সামান্য 10,000 টাকা দিতে পারো না? আমার কাছে টাকা নেই। কি টাকা নাই? 10,000 টাকা নাই? ঝালমুড়ি বেচতে পারো না স্কুলের সামনে কারায়? হ্যাঁ, চিন্তা করছি। হ্যাঁ, এরকম বউ চালাই দিলে ঝালমুড়ি কেন, আরো কত কিছু করতে হইব। এই থাপ্পড়টা কি লিখে দিয়েছি জানেন? কি লেগা? আপনি যেমন বেয়াদব, মেয়েটারে বানাইছেন বেয়াদব। তুমি বেয়াদব জামাই। আপনি যেমন মুরুক্ষ, মেয়েটারে বানাইছেন মুরুক্ষ। সুশিক্ষা যেমন আপনি নিতে পারেন নাই, মাইয়াটারও সুশিক্ষা দিতে পারেন নাই। আর আপনি হচ্ছেন আন্তর্জাতিক মানের বেয়াদব, মা নামের কলঙ্ক। মেয়ের মা কি জানেন? তোমার সাহস কত বড়, তুমি আবার কথা বলো। আপু এই তো লোনা দিছি, আসতেছি। আচ্ছা রাখো। এই শোনো, আমি আমার আব্বুর বাড়িতে যাইতেছি। তোমার তো ক্ষমতা নাই কোরবানি দেওয়ার জন্য, এই জন্য আমার আব্বুর বাড়িতে ঈদ করবো। 10,000 টাকা দাও। টাকা নাই। কেন শোনো না? টাকা নাই বলছি না? টাকা নাই মারাইছো? এই টাকা নাই মারাইছো? হ্যাঁ, টাকা নাই? টাকা চাইতেই গেল, কারণ টাকা নাই। এই খয়রাতির বাচ্চা, টাকা নাই বিয়ে করছ কে? বিয়ে করার সময় ভাবলি না যে বড় টাকা দেওয়া লাগবে, এটা কিনে দেওয়া লাগবে, এটা করে লাগবো? হ্যাঁ, এই খয়রাতির বাচ্চা, বিক্রি করতে পারিস না? রাস্তায় যায় রিক্সা চালাই যা। বসে বসে তো শরীরটা বানাইছ, আর কোনো কাজ করতে চাস না। যাও। যাও মানে? টাকা নাই আমার কাছে। তুমি আমার মেজাজ খারাপ করবো না বলে দিলাম। তোমার মেজাজ তো অল টাইমই খারাপ থাকে। খারাপ তো তোমার জন্য থাকে। আমি একটা দিন ছেলে পাই না কেন? টাকা দাও। ভালো মতো বলতেছে, ভালো লাগতেছে না? তোমার আব্বার কাছে যাইছে। ওরে আল্লাহ, আমার আব্বার কাছে তুমি বিয়ে করছো কেন? হ্যাঁ, বিয়ে করছো কেন? সংসার করার লেগে। এটা সংসার করে কয়? তো কি আমি কয়? একটা জিনিস চাইলে পাই না, এটা সংসার করে কয়? প্রতিদিন চায় মানুষে। ফকিন্নির বাচ্চা তো কিছু নাই, আবার বড় বড় গপ্প মারে। উঠো, কই উঠবো? টাকা নিয়ে। টাকা নাই। আমি কিন্তু মানে গরু সব জিনিস ভেঙে ফেলাবো। ভাগো, আমার সমস্যা কি? তোমার সমস্যা নেই? না। এসব তুমি কিনে আনবো না? আনবো না কিছুই কিনা। আমার কিন্তু আমার ভালো লাগতেছে না। উঠো। কই উঠবো? কই উঠবো? টাকা দাও। টাকা মানে আমার গাছ আছে, ছিঁড়ে ছিঁড়ে দিব। লেট হয়ে গেছে কিন্তু, উঠো। আমার কাছে টাকা নাই, আমি দিতে পারবো না। এই এই তোর আমি 100 বার বলতেছি, তোর ভালো লাগতেছে না? গায়ে হাত তুলো না কিন্তু। তোর কি করবো? গাছ তুমি তোর চুমা কমু? তোর চুমা দেবো? এটা এক ধরনের অভদ্রতা। তুই আমার শিখাবি? হ্যাঁ, যা উঠ। কই উঠবো? উঠতে উঠ। আমি বুঝলাম না, ধাক্কা ধাক্কি করতেছো কেন? বলছি না টাকা নাই। তুই টাকা দিবি, তোর ঘাড়ে টাকা দিব। চুরি করে এনে দিব। দরকার পড়ে চুরি করবি? রাস্তায় যা ভিক্ষা কর, রাস্তায় যা ভিক্ষা করে তারপর টাকা এনে আমার দিবি। চল। আমার টাকা পড়ছে তো। চল, একটা প্লেট নাও, প্লেট নিয়ে রাস্তায় যাবো। তোর লজ্জা লাগে না রে? হ্যাঁ, এত কথা বলতেছিস, তোর লজ্জা লাগতেছে না? আমার লজ্জা নাই তো। তোর তো লজ্জা নাই, তুই তো লজ্জা সারা বুঝিস নাই। তোর লজ্জা সব ওই বন্ডার পানিতে ধুয়ে গেছে, ওই জন্য তোর লজ্জা নেই। এই তোমার কানে যায় না? টাকা দাও। এই কিসে চিল্লাইতেছস কে? চিল্লাবো না? এরকম একটা খয়রাতি জামাই দেখে যে বিয়া দিছ, হ্যাঁ, 10,000 টাকা সে তাই দিতে পারতেছে না, আর তো কোরবানি দিতেই পারে না, আর কোনো বছর দিতেও পারবো না। কি ব্যাপার? সামান্য 10,000 টাকা দিতে পারো না? আমার কাছে টাকা নাই। কি টাকা নাই? 10,000 টাকা নাই? ঝালমুড়ি বেচতে পারো না স্কুলের সামনে কারায়? হ্যাঁ, চিন্তা করছি। হ্যাঁ, এরকম বউ চালাই দিলে ঝালমুড়ি কেন, আরো কত কিছু করতে হইব। এক কাম করো, কারণ বাজার থেকে শাকসবজি টোকায় আইনো, কিনতে লাগবো না, পুঁজি লাগবো না। পাইকারি মাল লো হ্যাঁ ট্রাকে, যখন মাল নামায় ওখান থেকে পরে টোকায় আইনা, তারপর গলিতে গলিতে গিয়ে বিক্রি করবা, তারপরও কিছু পয়সা কামাইতে পারবা। মিয়া বউ পালতে পারবা না, বিয়ে করছো কে? দিছেন কেন? হ্যাঁ, দিছেন কেন? জোর করে দিছিলাম তোমারে? আমি কি জোর করে বিয়ে করছি? জোর করে বিয়ে করছি? 2 টাকা কামানের মরুদ নাই, আবার একবারে ফুটানি দেয় বিয়া করছে। কালার কথা বলো, হ্যাঁ? এলাকা কথা কইতে তো রুচিতে বাদে। 5টা বছর হইছে মায়াটার বিয়া দিছার কাছে, এখন পর্যন্ত ঠিকমতো ভরণ পোষণ দিতে পারে না, বড় বড় কথা বলে। আরে কি কারণে রাখছো? হ্যাঁ, অবস্থা কি?
10,000 টাকা বেটা দিতে পারস না, গরু তো দূরের কথা মুরগিও মনে কোরবানি দিতে পারবি না, পারবি? আমার মায়ের আর কাছে রাখবো না, কয়ে দিলাম তোমার ভালো মতো। আব্বু একটা কথা বলি তোমার, শোনো, আমি আবার সংসার করতে চাই না। ওর কাছে আমি কোনো একটা জিনিস পাই না, জানো তুমি? নুন আনতে পান্তা পুরাই ওর সব সময়। এই ভ্যান চালাইতে পারো না? আর ভ্যান চালাবে কই থেকে? হে যোগ্যতা কি আর আছে? হ্যাঁ, আর যোগ্যতা আছে খালি চাপা লাগানোর। ভিক্ষাও করতে পারবো না, ভিক্ষাও করতে পারবো না রাস্তার মধ্যে। মাসের কাছে ভিক্ষা চাও এটাও করতে পারবো না, বদমাইশ। ভিক্ষা দিব নি, এরকম গন্ডারের মতো শরীর দেখলে ভিক্ষা দেয়? এই ফকির নির্বোধ, ডিভোর্সের কাগজ পাঠাই দেবো। খবরদার যদি আমার বাড়ির ত্রিসীমানা যাবি, আমার মায়ের লগে যোগাযোগের কোনো চেষ্টা করবি, একেবারে তোর চোখ দুইটা কুইলা অন্ধ বানাই দেবো। তারপর ইল্লা স্টোরের মতো আল্লাহ দেন ভিক্ষা করবি আর খাবি। হ্যাঁ চল। এদিকে আসেন। কি এই থাপ্পড়টা কি লিখে দিয়েছি জানেন? কি লেগা? আপনি যেমন বেয়াদব, মেয়েটারে বানাইছেন বেয়াদব। তুমি বিয়াদব জামাই। আপনি যেমন মুরুক্ষ, মেয়েটারা বানাইছেন মুরুক্ষ। সুশিক্ষা যেমন আপনি নিতে পারেন নাই, মায়েটারও সুশিক্ষা দিতে পারেন নাই। আর আপনি হয়েছেন আন্তর্জাতিক মানের বেয়াদব, মা নামের কলঙ্ক। মেয়ের মা কি জানেন? তোমার সাহস কত বড়, তুমি আবার কথা বলো। এই দুইটা থাপ্পড় হয়েছে যে জীবনে অন্তত কোনোদিন মেয়ে বিয়ে দিলে মেয়ের জামাই গরিব থাকুক, বড় লোক থাকুক, খারাপ থাকুক, ভালো অবস্থানে থাকুক, মেয়ের জামাইয়ের সাথে সম্মান দিয়া কথা বলতে হয় কিভাবে, এটার জন্য দুইটা থাপ্পড় দিছি। আর একটা কথা বলবেন, আর 3টে থাপ্পড় দিল। তোমার সাহস তো কম না? আবার কথা বলো। ভাত খাইতে ভাত পায় না, সম্মান বিশ্রায়। চলো চল। কি ভাই না, এখানে আসেন। কি এখানে আসেন। আমার এখানে আর এক সেকেন্ড এক মুহূর্ত থাকবো না। আমার এখানে থাকার দরকার না। নাই তো, আপনার মতো লোক আমার এখানে থাকার দরকার নাই তো। টাকা আমার কাছে সব সময় থাকে, টাকা। আপনার মাইয়ারে টাকা দিই না কেন জানেন? চুরি করছস ফকিন্নি। আমি ফকিরনি না, ফকিরনি আপনারা। তুই ফকিন্নি। আবার কথা বলুন। খবরদার গায়ে হাত তুলবা না কিন্তু। কথা কইলে আবার আপনারা জুতা দিয়ে পারবো, তাইলে বুঝবেন সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান কিভাবে মানুষ করতে হয়। বেয়াদব। আপনি বেয়াদব। এখন তুমি দেখছো কিরকম বিয়াদব থেকে বিয়ে হ্যাঁ? করছো? আমার মায়ের গায়ে হাত দিবা না, আর বলে দিলাম। আপনার মাইয়ারা আরো আগে মারতাম, এতদিন খালি চুপ রয়েছি। এ তোর প্রতিদিন টাকা লাগে, তোর প্রতিদিন বিলাসিতা করতে হয়, তোর প্রতিদিন কেনাকাটা করতে হয়, চুরি করবে একজন পুরুষ। তুই যেভাবে প্রতিদিন খরচ করস, এভাবে তোর রাজা রাজ্য বিক্রি করে তোর চালাইতে হইব। তোর বিবেক নাই যে আমার জামাই কয় টাকা বেতন পায়, আমার জামাই কয় টাকা সংসারে খরচ করে, আমার জামাইয়ের ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি? তোর কি এগুলি মাথা নাই? তোর মাথা নাই এগুলি? সংসার করলে জামাইয়ের ভালো মন্দ সব কিছু বুঝতে হয়, তাইলে সংসার হয়, নাহলে সংসার হয় না। তোর হুট করে যখন তখন যা মন চায় তাই করস। কোরবানি দিতে পারি না মানে কি? কোরবানি দিনা ইচ্ছা করে, তোর কারণে দিনা। তুই যেভাবে টাকা খরচ করিস, এই যে মাসটা রানিং মাস চলতেছে, তুই এই পর্যন্ত 60,000 টাকার উপরে খরচ করছিস। তোর মতো স্ত্রী যদি কোনো পরিবারে থাকে, ওই পুরুষের কিডনি বডি বিক্রি করে তারপরে তোর মতো বইরে চালাইতে হবে। আর এই যে খালি স্যাডাং কথা দেখেন না, মেয়ের জামাই মানে কি নিজের সন্তান মনে করতে হয়। মেয়ের তো ফস্ত দেন, উস্কে দেন। মেয়ের দিনা কেন? কত দিব? কত দেন তারে? কয় টাকা খরচ করেন তার পিছনে? অনেকই করি। অনেক খরচ করেন। তোমার কাছে হিসাব দিতে হইব। আমার কাছে হিসাব দিবেন তো? তুমি ম্যানেজার, অর্থমন্ত্রী আইছে, ওনার হিসাব দিতে হইব। আমার মন চাই কি জানেন, মুরব্বী মানুষ তো কিছু বলতেছি না, ডাইনাত বামাতে আপনারা যদি থাপড়াইতে পারতাম কিছুক্ষণ। এইটাই পারবা, বেয়াদবরা এটা ছাড়া আর কি পারে? বিয়াদব আপনাদের কারণ না হয়, চরম মাপের বেয়াদব, খালি বেয়াদব। আপনি কি? আমি ভালো। আপনি ভালো। আপনার যদি কোনো লোক ভালো কয়, সেই লোক পাগল ছাড়া আর কিচ্ছু না। ওই পাগল, তোমার মতো পাগল যারা, এরা কইব না ভালো। মূর্খ কোথাকার। তুমি মূর্খ। পড়াশোনা করছেন? না, তুমি করছো। করছেন আমার। এই তো কত সুন্দর, প্রথম পরীক্ষায় তো এটা দিছিল। কথা বলেন কেন? আবার হাত তুলে গায়ে বেরোন। বেয়াদব। আপনি বেয়াদব। এই চলো, দাঁড়াইছো কোন এখানে? যান। বেয়াদব। এই যা, তোর বাপ মা লোক যা। যাইবই তো, তোমার মতো ফালতুর কাছে রাখ মাইয়া। নিয়ে যান। 1400 ভাই। তোমরা চলে যাও, আমি যাবো না। ব্যাগ দেখছস, ব্যাগটা বাইরে ঠিক করে লাম। আর লগে আর সুন্দর মতন। আমি যাবো না, তোমরাই তো আমার এগুলো শিখাইছো। এই তোর জামাই এত অপমান করছে, তোর বাপের গায়ে হাত তুলছে, তোর মার গায়ে হাত তুলছে, তুই হেই জামাইয়ের কাছে থাকবি? হ্যাঁ, তুমি করে খাচ্ছিল তোর জন্য, তুমি করে গায়ে হাত তুলছে। ওরে না, ও না, আমি একটা দিব। আহো তো, তুই বাপ মার পরিচয় দিবি না কোনোদিন, ফাজিল মাইয়া। আবার কান্দা ফোন দিবি, আব্বা আসো, নয়া যাও, আর আসবো না। যাও, তুমি করে আমি ফোন দিব না। বেয়াদব।
যা তোর বাপ মার লোকে জায়গা যা। না আমি আর যাবো না, আমার আপনার সাথে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। ভালো হয়েছে বুঝছস, যেভাবে বিলাসিতা করস না, কদিন পরে কিডনি হসপিটালে কন্ট্যাক্ট করে আইছি যে কিডনি দিয়া তারপর তোর বিলাসিতার খরচ দিয়ে দিতে হবে। থাক, তোমার আর কিডনি বেচা লাগবো না, আমি আর কোনো কিছু কেনাকাটা করবো না। যা। আসো। যাও আসো।